এখানে দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে কিন্তু একটা নতুন ব্লগে, খুব ইন্টারেস্টিং ব্লগে চলে এসেছি। তো এই ব্লগে কিন্তু আমরা কিন্তু ট্যুরে যাব হচ্ছে দীঘা। অ্যাকচুয়ালি যদিও দীঘা আমরা ঘুরে চলে এসেছি, তোমাদের নতুন ক্লিপগুলো দেখাবো। তো দীঘাতে এমন কিছু এনজয় হবে এবং পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু হতে চলেছে এবং তোমাদের কাছে একটাই আবেদন থাকলো, পুরো ভিডিওটা দেখতে থাকবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে করে দেবেন একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল করবেন সাবস্ক্রাইব। তো চলুন বন্ধুরা। তো এখানে দীঘা যাওয়ার জন্য ফুল রেডি এবং আমাদের গাড়িও চলে এসেছে। বন্ধুবান্ধবরা সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ, সবাই আছে। বন্ধুবান্ধবরা গাড়ি সবাই চড়ে নিয়েছে এবং আমরা দীঘার জন্য রওনা দিচ্ছি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই আনন্দদায়ক হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো তোমরা। তো এখানে কিন্তু আমরা গাড়িতে বসে পড়েছি অলরেডি এবং দীঘার জন্য রওনা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা কোথায় দেখতে পাচ্ছ, আমরা কোথায় আজকে আসছি, এই যে দীঘার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। দীঘার সমুদ্র সম্পর্কে তোমাদের কিন্তু স্পেশালি কোনো কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ ভিউটা। এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডরা এনজয় করছে ভালোভাবে। এ রুক ভাই, রুক! এ क्या हो रहा है भाई? এ বাপন দা, কাম কাম। হ্যাঁ বন্ধুরা, ঢেউয়ের কিভাবে মজা নিচ্ছে দেখতে পাচ্ছ। ঢেউটা কি প্রকার আসছে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা সেলফি তোলার জন্য পোজ দিচ্ছি, অবশেষে দেখা গেলো এটা তো ভিডিও। তো এখানে একটা জিমনাস্টিক করছি। মজার ব্যাপার এই হলো, জিমনাস্টিক করার সময় একটা বৌদি কিন্তু চলে এলো কাছাকাছি, এতটা চলে এসে আর একটু হলে কিন্তু উপরে পড়ে যেতাম। তো দেখতে থাকো তোমরা। ও হো, টান করার পর এবং হচ্ছে এনজয় করার পর আমরা কিন্তু ভালো একটা রেস্টুরেন্ট খুঁজছি। তো যেখানে তো এখানে ফ্রেন্ডরা গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলছে দেখতে পাচ্ছ এবং দুজন ফ্রেন্ড, এই যে এটিএম দেখতে পাচ্ছ পাশে এটিএম রয়েছে, তো সেখানে টাকা তুলতে গেছে। তো আমরা হচ্ছে এখন আছি নিউ দীঘাতে এবং সেখান থেকে আমরা ওল্ড দীঘাতে যাব। ওল্ড দীঘাতে নাকি ভালো কোনো হচ্ছে রেস্টুরেন্ট পাওয়া যায়। তো সেখানে আমরা যে খুঁজছি হচ্ছে দেশি টাইপের কোনো রেস্টুরেন্ট আছে, যে ঘরোয়া খাবার যেটা আমরা বাড়িতে যেরকম খাবি সেরকম যেন পাই। তো সেটা আমরা কিন্তু খুঁজছি। তো আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা কিন্তু খাবো, ডিনার করব। ডিনার না কি ভাই, দুপুরে খাওয়ার কি লাঞ্চ, হ্যাঁ সরি লাঞ্চ করবো। তো আমরা লাঞ্চের দিকে এগোচ্ছি, কোনো ভালো রেস্টুরেন্টে পাই নাকি। তো চলো আগে ভিডিওটা কিন্তু দেখতে থাকো।
তো অনেক খোঁজার পর ওল্ড দীঘাতে আমরা কিন্তু একটা রেস্টুরেন্ট পেলাম এবং সেই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। রেস্টুরেন্টের নামটা তোমাদেরকে দেখতে পাবে। রেস্টুরেন্টের নাম হচ্ছে পবিত্র হোটেল। তো এখানে হোটেলে যাওয়ার পর হোটেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে স্যানিটাইজার হচ্ছে পুরো শরীরটা, তারপরে তোমাকে হাতে স্যানিটাইজার করে কিন্তু প্রবেশ করছে এবং সকলের মুখে কিন্তু এই যে স্টাফ রয়েছে সকলের মুখে কিন্তু মাস্ক রয়েছে, যদিও আমাদের মুখে কোনো কারোর মাস্ক নেই। তো এখানে সিম্পলি আমরা স্যানিটাইজ করব। স্যানিটাইজার করার পর স্যানিটাইজ করে নিচ্ছি। তো এখানে বিশাল একটা মেনু কার্ড প্রবেশ করে দিয়েছে, যেখানে দামগুলো আমাদের দেখে প্রায় মাথাটা অনেকটাই ঘুরে গেছে। 160 টাকা মিনিমাম চার্জ রয়েছে, 90 মাছের খেলে 90 টাকা। তো আমরা সিম্পলি একটা রুই মাছ অর্ডার করলাম এবং ভাত অর্ডার করলাম। তো একজন এই যে বন্ধু দেখতে পাচ্ছ এই হচ্ছে মেনু কার্ড দেখছে এবং অবশেষে বিরিয়ানি অর্ডার করলাম। আমরা সবাই ভাত খেলাম, এই খেলো বিরিয়ানি। ও বাবা! তো অবশেষে খাবার আমাদের চলে এসে দেখতে পাচ্ছ। তো খাবার খাবো, তারপরে নেক্সট ভিডিওতে খাওয়া দাওয়ার পর আমরা দীঘার মোহনাতে কিন্তু চলে এসেছি। এখানে কিছু এনজয় করব। তো আমরা কিন্তু দীঘা মোহনাতে আছি, দেখতে পাচ্ছ। তো এখানে চারদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে জলটা নেই, জলটা থাকলে কিন্তু এই যে রাস্তাটা মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে যে রাস্তাটা সোজা লং চলে গেছে। তো এইটা কিন্তু আরও সুপার তোমাদের লাগতো দেখতে। তো সিম্পলি এই মোহনাতে আমরা এখানে হচ্ছে কিছু সময় থাকবো, একটু ঘোরাঘুরি করবো, তারপর বাড়ির দিকে রওনা হবে। দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা সামনের দিকে যাচ্ছে। এখন রাস্তাটা কত সুন্দর লাগছে। এই জলটা দেখো, এদিকে এই জলটা এখান পর্যন্ত চলে আসে, এখান পর্যন্ত চলে আসে। তো এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দীঘার মোহনার দিকে জলের স্রোতটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই দেখো। সন্তু, কিছু বলো, তুমি এই জায়গাতে অনেকবার তো এসছো, কিছু বলো এই সম্পর্কে। এই জায়গাটা খুব আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই নদীটার নাম কি বলো? এই নদীটার নাম আমি জানি না। হ্যাঁ, তুমি অনেকবার এসছো, এই নদীর নাম সম্পর্কে কেউ বলেনি আমাকে। আচ্ছা, এই নদীটার নাম কি ভাই? রসলপুর। হ্যাঁ, রসলপুর। এই মোহনাটার নাম কি? আপনারা যদি শান্ত নিরিবিলি পরিবেশ চান, একাকিত্বে সময় কাটাতে চান, তো এই স্থান আপনাদের জন্য খুবই স্পেশাল। অবশ্যই। আচ্ছা, মানে কেউ যদি টুরিস্ট বাজেট করতে চাও, কম বাজেটে, মানে যে কথাটা বলছে কি কম বাজেটে ফুল মস্তি যদি হচ্ছে, দীঘার মোহনা এবং দীঘা সমুদ্র নিয়ে প্রায় তো তোমরা আসো, সকলেই জানো দীঘা সম্পর্কে। ইউটিউব ব্লগার এ দেখতেই পাচ্ছ সমুদ্রে। ফটো তুলে আমি তুলে দাঁড়িয়েছি। আচ্ছা, ওইদিকে আমার একটা ফ্রেন্ড দেখতে পাচ্ছ উপরের দিকে পোজ তুলে দাঁড়িয়েছে, কিন্তু কেউ ক্যামেরা নিয়ে ফটোই তুলেন। ও মা গো, টুরুলা
তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর এই যে দীঘার ফটো ক্যামেরা নিয়ে যারা ঘুরে তাদের সঙ্গে একটা বচসা ছিল, বচসা নয়, যদিও বলছে তোমরা ফটো তুলো, আমরা বলছি আমাদের মিছা যে যদিও ক্যামেরা নিই, আমরা বলছি ক্যামেরাটা আজকে নিয়ে আসিনি, আর সপ্তাহে 7 দিনের মধ্যে আমরা 2 দিন কিন্তু দীঘায় আসছি। তো সেই নিয়ে একটা বচসা শুরু হলো। সপ্তাহে 7 দিন থাকে, আমরা 5 দিন আসি। সপ্তাহে 7 দিন থাকে না, না সেটা বুঝতে পারছি, সেটা তোমার কথাটা বুঝতে পারছি। কিন্তু আমাদের বাড়ি এমন কিছু দূরে নয় যে দীঘা সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন আপাতত আসি। 7 দিনে আমরা 2 দিন আসি। হ্যাঁ, অবশ্যই। বাড়ি আমাদের এই খেজুরি জানো? তাহলে খেজুরি থেকে দীঘা কত দূর? সামনেই তো। এই দীঘা সমুদ্রে এসে আমাদের যে অভিজ্ঞতাটা হলো, এটা অভিজ্ঞতা জীবনানন্দ দাশের একটা কবিতা মনে পড়ে যায়, কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিতে পারিব না। আচ্ছা, তারপর তোমার কি কবিতা মনে হয় একটু বলে দাও। আমার আর কিছু দেখছি না, এবারে যা বলবে অনুভব বলবে, বলো কিছু বলো। रब ने जो बनाया इतना खूबसूरत सा चेहरा, जब भी यहीं पे आ जाता हूँ कहाँ खो जाता हूँ। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতেই পেরেছো তোমরা, এই রোমান্টিক মুডে সবাই। আমার হাফ প্যান্টটা দেখিয়ে দাও। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। তো এরপর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হব। তো সবাই দেখতে পাচ্ছ সমুদ্রটা খুব বিস্তার পর বিস্তার রয়েছে, প্রচুর লোকে কিন্তু এখানে ভ্রমণ করতে এসেছে। কারণ দীঘাতে প্রায় প্রতিবার রবিবার এবং শনিবার ছুটির দিন কিন্তু প্রচুর টুরিস্টের আনাগোনা হয়। তো দীঘা থেকে আসার পথে তোমাদের হচ্ছে যে ব্লগটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ খুবই টায়ার ছিলাম, কারণ সমুদ্রে প্রচুর এনজয় করেছি, খুবই টায়ার ছিল, ঘুম ঘুম পাচ্ছিল। তো ভিডিওটা তোমাদের দিতে পারি, তো তার জন্য হচ্ছে সরি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।